আমরা যা কিছুই করি না কেন, প্রত্যেক কর্মের পেছনের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যটা হলো আনন্দিত হওয়া বা আনন্দ লাভ করা। আপনি কৃষিকাজ করেন, বিজনেস করেন, চাকরি করেন, কিংবা আপনি মৌলভী সাহেব ওয়াজ করেন, ইমামতি করেন, কিংবা আপনি ইবাদত করেন, সব কিছুর মুখ্য উদ্দেশ্য শান্তি বা আনন্দ পাওয়া। এত কিছু করার পরেও অধিকাংশ মানুষের জীবন আনন্দিত নয়। বাহির থেকে দেখে মনে হতে পারে অমুক খুবই আনন্দে আছে, কিন্তু তার ভিতরে উঁকি দিয়ে দেখুন কতটা বেদনা তিনি বয়ে বেড়াচ্ছেন। যদি কোরআন খোলেন তাহলে বহু জায়গায় দেখতে পাবেন আমলে সালিহার কথা বলা হয়েছে। আমলে সালিহা, যেটাকে গীতার ভাষায় নিষ্কাম কর্ম বলা হয়, এই বিষয়টি আসলে কি? সাধারণভাবে মানুষ মনে করে যে কোনো সৎ কাজ করলেই সেটা আমলে সালিহা বা নিষ্কাম কর্ম হয়ে যায়। আসলে তা নয়। সূরা আসরের মধ্যে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থ, সময়ের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা ব্যতীত যারা বিশ্বাসী এবং আমলে সালিহা করে। তাহলে বোঝা গেল, আপনি যদি ইমানদার হন এবং আমলে সালিহা করেন তাহলেই কেবল আপনি সফলকাম হবেন, নয়তো আপনার পুরো জীবন বাতিল বা ক্ষতিগ্রস্ততায় পর্যবসিত হয়ে যাবে। মানুষ যখন কোনো কর্ম করে আর যদি সে মনে করে কর্মটি সে করেছে, তাহলে এই কর্মটি যত ভালো কর্মই হোক না কেন, এটা আমলে সালিহা বা নিষ্কাম কর্ম নয় বা নেক কাজ নয়। যেমন আপনার মাধ্যমে একটা মসজিদ তৈরি হলো। যদি আপনি মনে করেন যে আমি একটি মসজিদ তৈরি করলাম, তাহলে এটা শিরক হয়ে যাবে। সুতরাং আপনার কখনো বলা উচিত নয় বা বিশ্বাস করা উচিত নয় যে আমি একটি মসজিদ তৈরি করেছি, বরং আপনার বলা উচিত বা বিশ্বাস করা উচিত যে আমার মাধ্যমে আল্লাহ একটি মসজিদ তৈরি করেছেন। তখন এটা ঠিক আছে, তখন এটা তাওহীদ এবং এটাই আমলে সালিহা। যে কোনো কর্মের মালিকানা যদি আপনার নিজের থাকে তখন সেই কর্মটি শিরক। যেমন একটি বাঁশি বাজে, বাঁশি যদি বলে যে সে নিজে নিজে বাজে বা নিজে নিজে সুর তোলে, তাহলে এটা মিথ্যে কথা হবে, এটা শিরক হবে। বাঁশির কি ক্ষমতা আছে নিজে নিজে সুর তোলার? বাঁশিকে বাজানো হয়, তাই বাঁশি বাজে। সারা জগৎ একটি বাঁশি, আর সেই বাঁশি বাজাচ্ছেন স্বয়ং পরম প্রভু। আপনি একটি বাঁশি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে বাজায় পরম প্রভু। তিনি কখনো এই বাঁশিতে বেদনার সুর তোলেন, কখনো আনন্দের সুর তোলেন। আপনি তাকে তার ইচ্ছে মতো সুর তুলতে দিন, কখনো বাধা দেবেন না। তিনি চাইছেন এই বাঁশিতে বেদনার সুর বাজবে, আপনি বাজতে দিন। কিন্তু একটু বেদনার সুর তিনি তুললেই আপনি কেন বারবার বলেন যে এই সুর পরিবর্তন করে আনন্দের সুর তোলো? আনন্দের সুর যিনি তোলেন, বেদনার সুরও তিনিই তোলেন। আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে নিজেকে সম্পূর্ণভাবে তার হাতে ছেড়ে দিন, তার হাতের বাঁশি হয়ে যান। নিজেকে এমনভাবে প্রভুর হাতের বাঁশি বানিয়ে ফেলার নামই মুসলমান হওয়া। মুসলমান হওয়ার অর্থই হলো আত্মসমর্পণকারী হওয়া। যদি নিজেকে প্রভুর হাতের বাঁশি বানিয়ে নিতে পারেন, তাহলে কোনো দুঃখ, অপমান, রোগ, অশান্তি, অভাব কোনো কিছুই আপনাকে দুঃখ দিতে পারবে না। কারণ দুঃখ, অপমান, অশান্তি, অভাব এগুলোও তো জীবন বীণার একটা সুর।
আর এই সুর তো তুলছেন তিনিই, আপনি যার হাতের বাঁশি। আর এই কারণেই দেখা যায় তার প্রেমিকগণ শত দুঃখ, কষ্ট, অভাব, যন্ত্রণা ইত্যাদির মাঝেও তাদের চেহারা আনন্দিত থাকে, কারণ তারা মূল হাকিকতটা জেনে গেছেন। তারা জেনে গেছেন যে জীবনে যা আসে সবই এক একটি সুর, আর যেই সুর তুলছেন স্বয়ং পরম প্রভু। নিজেকে পরম প্রভুর হাতের বাঁশি বানিয়ে নিয়ে সৎ কাজ করে যেতে থাকুন, তখন দেখবেন জীবনের কোনো ঘটনাই আপনাকে দুঃখ দিতে পারছে না। যেখানে দুঃখ নেই সেখানে যা অবশিষ্ট থাকে তার নাম হচ্ছে আনন্দ, আর আনন্দকেই স্বর্গসুখ বা জান্নাত বলা হয়। যেমন কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অর্থ, নিশ্চয় যারা ঈমান আনে ও আমলে সালিহা করে তাদের জন্য আছে ফেরদাউস জান্নাত, যা তাদের আতিথ্য। সূরা কাহাফের 107 নং আয়াত এটা। সুতরাং কখনো বলবেন না বা মনে করবেন না যে আমি খাই, আমি ঘুমাই, বা আমি শুনি, আমি দেখি, আমি করি, আমি যাই ইত্যাদি, এগুলো কখনোই মনে করবেন না। বরং মনে করবেন বা বলবেন যে আমাকে আল্লাহ খাইয়েছেন, আমাকে আল্লাহ ঘুম পাড়িয়েছেন, আমাকে আল্লাহ নিয়েছেন, আমাকে আল্লাহ দেখিয়েছেন, আমাকে আল্লাহ শুনিয়েছেন, আমাকে দিয়ে আল্লাহ এটা করিয়েছেন ইত্যাদি। যখনই বলেন আমি এটা করেছি তখন এটা শিরক হয়, কারণ এখানে আমি বা আমিত্ব আছে, আমিত্ব থাকাই শিরক। আর যখন বলেন আল্লাহ করিয়েছেন তখন আপনার মালিকানা থাকে না, বরং সকল মালিকানা হয়ে যায় আল্লাহর। সকল মালিকানা অবশ্যই আল্লাহর, কিন্তু আপনার মন সেটা মানতে চায় না। যতদিন মন এটা মানে না ততদিন সে শিরকে বাস করে। কর্মের মালিকানা বোধ থাকলে কর্মের ফলাফল লাভেরও আকাঙ্ক্ষা থাকে। জীবন আনন্দশূন্য হবার মূল কারণগুলোর মধ্যে এটা হচ্ছে অন্যতম, অর্থাৎ যে কোনো কর্মের ফলাফল লাভ করার আকাঙ্ক্ষা। আপনি যখন কোনো কিছু করেন তখন মনে করেন এটা আপনি করছেন, ফলে আপনার কৃত কর্মটির ফলাফল আপনি প্রত্যাশা করেন। ফলাফল প্রত্যাশার কারণে আপনার কর্মটি হয়ে যায় আপনার বন্ধন। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি কি খেয়াল করেছেন যে আপনার শিশুকাল বড় আনন্দের ছিল? তখন এত কিছু আপনার ছিল না। এখন আপনার অনেক কিছু আছে, তবুও আপনি আনন্দিত নন। এর কারণ কি? কারণ একটাই, এখন আপনি যা করেন সব কিছুর পেছনে স্বার্থ দেখেন বা ফল লাভের আশা করেন, কিন্তু শিশুকালে যাই করতেন কোনো ফল লাভের আশা আপনার ছিল না। তখন বালি দিয়ে ঘরবাড়ি বানাতেন, পাখির ছানা ধরতে তাদের পেছনে ছুটতেন, পুকুরে গরমের দিনে লাফাতেন, প্রজাপতির পেছনে ছুটতেন, আরও কত কিছু করতেন। যখন এগুলো করতেন তখন আপনার মনে এই আশা থাকতো না যে আমি এটা করে কিছু একটা পাবো, কিংবা এটা করলে মানুষ আমাকে বাহবা দেবে। অর্থাৎ কর্মটি করতেই আপনার আনন্দ লাগছে বলেই আপনি করছেন। এটা করার কারণে কোনো কিছু পাবেন এমন আশা আপনার ছিল না। আর এই কারণে শিশুকালের প্রত্যেকটা ঘটনা ছিল আনন্দময়। আপনি যদি এখনও শিশুকালের মতো জীবনকে গ্রহণ করতে পারেন তাহলে জীবন আনন্দে ভরে যাবে। আপনি ইবাদত করেন বেহেশতের আশায়, সন্তান বড় করেন ভরণ পোষণের আশায়, ক্ষেত করেন, বিজনেস করেন, চাকরি করেন টাকা কামানোর আশায়, রাজনীতি করেন ক্ষমতা, খ্যাতি এবং অর্থ পাওয়ার আশায়, পড়াশোনা করেন চাকরির আশায়, মৌলভী সাহেবগণ ওয়াজ করেন টাকা ও নাম কামানোর আশায়, এমনকি আপনি পীরের দরবারে যান নিঃসন্তান দম্পতি সন্তানের আশায়, দরিদ্র ব্যক্তি যায় কিভাবে ধনী হওয়া যায় সেই কৌশল শেখার আশায়। জীবন নিরানন্দে ভরে গেছে শুধুমাত্র আশার কারণে। আমি বলছি না যে আপনি ইবাদত করবেন না, কিংবা বিজনেস করবেন না, কিংবা অন্য কোনো কিছু করবেন না। ইবাদত করুন, এজন্য করুন যে এটা করতেই আনন্দ লাগে তাই করুন।
এটা করলে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না এই ভাবনা যেন মাথায় না আসে। আপনি গান গাইতে পারেন, ছবি আঁকতে পারেন, যদি আশা করেন এর মাধ্যমে লোকেদের বাহবা পাবো কিংবা এর মাধ্যমে টাকা উপার্জন করব, তখন আপনার সঙ্গীত কিংবা ছবি আঁকা আপনার জন্য শান্তি নয়, বরং অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। আপনি পীরের দরবারে যান, অসুবিধা নেই, ওনার কাছে যেতেই ভালো লাগে তাই যাবেন, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যাবেন না। হ্যাঁ, পীরের যদি দয়া হয় আপনার প্রতি, আপনার ব্যবহারে, আপনার আদবে, ভদ্রতায়, ভালোবাসায়, কোনো কিছু চাইতে হবে না, তিনি নিজ থেকেই আপনাকে দিয়ে দেবেন। আপনি বিজনেস করেন, ফসল ফলান, চাকরি করেন, এগুলো এক একটা দায়িত্ব যা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসে পৌঁছেছে। আপনার উচিত এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া দায়িত্ব মনে করে নিষ্ঠার সাথে পালন করে যাওয়া। এটা করলে কি পাবেন কি পাবেন না এই ভাবনা যেন মাথায় না আসে। সন্তান হয়েছে আপনার, যদি এই চিন্তা থাকে যে আমি এদের ভরণ পোষণ করছি যেন ওরা বড় হয়ে আমাকে ভরণ পোষণ করে, এই আশা নিয়ে সন্তান লালন পালন করবেন, এটা আপনার জন্য দুঃখের কারণ হয়ে যাবে। সব সময় ভয়ে থাকবেন এই বুঝি আমার সন্তানকে কেউ আমার থেকে ছিনিয়ে নিল, আমার শত্রু বানিয়ে দিল, কিংবা আমার সন্তান হারিয়ে গেল, মরে গেল ইত্যাদি। কিন্তু যদি মনে করেন সন্তান লালন পালন করার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমার উপর পড়েছে, তাই আমি এটা করছি, তখন দেখবেন জীবন আনন্দের হয়ে যাবে। জীবনের প্রতিটি ঘটনায় যখন এমন হয়ে যাবে, অর্থাৎ আপনি যেটাই করেন না কেন আপনার কর্মটির জন্য কোনো রকমের ফল আপনি চান না, তখন আপনার সমগ্র জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। কারণ তখন প্রতিটি ঘটনা আর ঘটনা থাকবে না, লীলা হয়ে যাবে। লীলা মানে কর্মটি করে আপনি মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, তাই কর্মটি করছেন, এই ধরনের কর্মকে লীলা বলা হয়। যেমন ধরুন আপনি একজনের বাড়িতে কাজ করতে গেলেন, কাজ শেষ হলে তিনি আপনাকে পারিশ্রমিক দেবেন, ফলে আপনার ভিতর ঘুরতে থাকবে কখন কাজটি শেষ হবে আর কখন আপনি পারিশ্রমিক নিয়ে বিদায় হবেন। ফলে কাজটি আপনার কাছে এক ধরনের অশান্তির কারণ হয়ে দাঁড়াবে, কারণ আপনি তো কাজটির ভেতর শান্তি খুঁজে পাচ্ছেন না, বরং আপনার শান্তি লুকিয়ে আছে কাজটি শেষ হবার পর যে টাকাটা পাবেন সেটার ভেতর। আবার ধরুন আপনার একটা বাগান আছে, আপনি বাগানে গিয়ে পানি দেন, ফুলগুলোর যত্ন নেন, এই কাজ করার পর কেউ আপনাকে পারিশ্রমিক দেবে না। সুতরাং বাগান পরিচর্যার কাজটি আপনি এজন্যই করেন কারণ এটা করতে আপনার আনন্দ লাগে। অর্থাৎ এখানে কাজটাই মুখ্য, কাজটা শেষ হবার পর কোনো কিছু পাওয়ার আশা নেই। এমনকি যদি এই আশাও থাকে যে বাগানের ফুল বিক্রি করবেন বা খাবেন বা ফল খাবেন, তখনও আশা রয়ে গেল, তখন বাগান পরিচর্যা করাটা আর আনন্দের হবে না, বরং এটাও তখন কর্ম হয়ে যাবে, লীলা হবে না। আপনার বাগানের ফলমূল আপনি খাবেন, তাতে সন্দেহ নেই, কিন্তু এখানে যদি আপনার আশা অবশিষ্ট থাকে তখন এই বাগান পরিষ্কার পরিচর্যা করার কাজটাও আপনাকে আনন্দ দেবে না। কিংবা ধরেন একজনের বাড়িতে আপনি কাজ করলে আপনাকে পারিশ্রমিক দেবে, এটাতেও কিন্তু কোনো সন্দেহ নাই, কিন্তু সেটার আশা যেন আপনার ভিতর না থাকে। মূল কথাটা হলো যে কোনো কাজ যখন করবেন তখন এটা মনে করবেন না যে কাজটা এজন্য করছেন যে কাজটা শেষ হলে টাকা বা বাহাবা বা অন্য কোনো কিছু আপনি পাবেন, প্রাপ্তি ঘটবে। তখন পুরো কাজটা আপনার জন্য অশান্তির এবং অস্থিরতার কারণ হয়ে দাঁড়াবে। কারণ আপনার মন তো পড়ে থাকবে কাজটি শেষ হলে যা পাবেন সেই বিষয়টির উপর। তখন পুরো কাজটি আপনার জন্য একটা বোঝা স্বরূপ হয়ে যাবে। সুতরাং জীবনের প্রতিটি ঘটনা বা কর্মকে গ্রহণ করুন তার ফলাফল লাভের আশা ছাড়াই, তখন প্রতিটি ঘটনা লীলা হয়ে যাবে, অর্থাৎ আনন্দময় হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা কর্মকে আপনি এই দুটো সূত্রের মাধ্যমে গ্রহণ করতে হবে। এক, যে কাজটি আমি করছি না বরং আমাকে দিয়ে আল্লাহ স্বয়ং নিজেই করাচ্ছেন। এবং দুই, কাজটির মালিক যেহেতু আমি নই, সুতরাং এটার ফলাফল বা এটার প্রাপ্তিও আমি আশা করতে পারি না। আপনি যখন কাজটির মালিকানা বোধ ত্যাগ করবেন এবং ফলাফল লাভের আকাঙ্ক্ষাও ত্যাগ করবেন, তখন প্রত্যেকটা কর্মই আপনার জন্য লীলা হয়ে যাবে, অর্থাৎ আনন্দের ঘটনা ঘটে যাবে।